সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। মৃত ৩ জনের মধ্যে মাওলানা আবদুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান ও তার বোন শাহিনা মারা যান। উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমরা এই বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে। বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত। অন্য দেশে কি হচ্ছে সেই দায় বা প্রতিশোধ সংখ্যালঘুদের উপর নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ, বুড়িমারি স্থলবন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। এ সময় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের সাথে সারা দেশে ব্যবসায়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব উপস্থিত ছিলেন। ঈদের ছুটি শেষ দিনেও রাজধানীতে ফিরতে দেখা গেছে অনেককে, যে কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীদের চাপ বেশি ছিল। পরিবার পরিজনের সাথে ঈদ ছুটি কাটিয়ে আসা এসব নগরবাসীর কণ্ঠে ছিল প্রিয়জনকে ছেড়ে আসার বিষাদ। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রিয়জনদের ছেড়ে কেউ বা প্রিয়জনদের সাথে নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ট্রেনগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই। অনেকদিন পর বাড়িতে লম্বা ছুটি কাটিয়ে প্রিয়জনদের ছেড়ে আসতে কষ্ট হলেও কর্মের তাগিদে ফিরতে হচ্ছে ব্যস্ত নগরীতে। ফিরতেছি, ভালোই লাগতেছে, কিন্তু বাড়ি থেকে আসার পথে বোঝেন তো মনটা খারাপ হয়ে যায়, যে নারীর টানে বাড়িতে যাওয়া, সে আসার সময় আবার মনটা খারাপ হয়ে যায়। শীতের ছুটিতে গেছি তো আজকে আসাটা খুবই কষ্টকর হয়েছে। আমরা চাই যে আরেকটু উন্নত করুক, আমাদের চলাটা একটু যেন সবারই নর্মাল ভালো হয়। ঈদের ছুটির পর সবাইকে ছেড়ে আসতে আসলে অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘ 9 দিনের ছুটি, এত বড় ছুটি আসলে পাওয়া যায় না। তো সবাইকে নিয়ে ঈদ করলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম, ভালো লাগলো। অনেক কষ্ট করে আসতে হয়েছে, ট্রেনে প্রচুর ভিড়। উত্তরাঞ্চলের রংপুর ও বুড়িমারি থেকে ট্রেন সময় মতো ছেড়ে আসতে না পারলেও সন্তোষ প্রকাশ করেন কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই 2 দিন আমরা বুড়িমারি এবং রংপুর এই 2টা ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। আসার চাপ তো আছেই, যাওয়ার প্রেশারও আছে, অনেক যাত্রী যাচ্ছে। এখন সম্মানিত যাত্রী সাধারণ ট্রেনে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন, এটাই আমরা সন্তুষ্ট। এখন যাত্রী সাধারণ যদি যায় এতে তো আমরা খুশি। এদিকে এখনও ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। কমলাপুর স্টেশনে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে গাজীপুর চন্দ্রা মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। সামান, মহাসড়কের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায়। স্বজনদের সাথে ঈদ শেষে সবাই কিন্তু ইতিমধ্যেই তাদের বাড়ি ছেড়ে কর্মস্থলে যোগ দিতে শুরু করছে। আর সকাল থেকে এই মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী যারা আছেন তারা চন্দ্রায় এসে অবস্থান করছেন, এখানে সে নামতেছেন। আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমি যাত্রীর সাথে কথা বলছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এবছর অন্যান্য বছরের তুলনায় তাদের কিন্তু বাড়ি যাওয়ার পথে কোনো স্বস্তিতে যেমন তারা বাড়িতে ফিরতে পেরেছে, ঠিক তেমনি পথেও তাদের তেমন ধরনের তাদের কোনো সমস্যায় পড়তে হয় নাই। আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই, এই চন্দ্রা এলাকায় মহাসড়কের সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু রীতিমতো ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের সাথে কিন্তু তারা রীতিমতো কাজ করে যাচ্ছে, যার কারণে এই মহাসড়কে উল্লেখযোগ্য কোনো ধরনের যানজটের সৃষ্টি হয় নাই। আমি প্রশাসনের সাথে কথা বলেছি,
তারা আমাকে জানিয়েছেন যে মানুষ যত যেভাবে স্বস্তিতে তাদের স্বজনদের সাথে যে ঈদ করতে পেরেছে, যাতে রাস্তায় কোনো সমস্যা হয়নি, ঠিক তেমনি তারা যেন ফিরে এসে এই কর্মস্থলে এসে সবার সাথে অফিসে এসে ঠিক মতো ডিউটি করতে পারে, তার জন্য তারা এই মহাসড়কে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এই মহাসড়কে তেমন কোনো ধরনের যানজট সৃষ্টি হয় নাই। আপনি জানেন এই চন্দ্র এলাকায় উত্তরবঙ্গের প্রায় 24টি জেলার গাড়ি কিন্তু এই মহাসড়কেই চলাচল করে। এটি একমাত্র প্রবেশ পথ। অন্যান্য বছর কিন্তু এই মহাসড়কে তীব্র যানজট লেগে যায়। আজ এই ঈদেই এই প্রথম অন্যান্য বছরের তুলনায় এই মহাসড়কে উল্লেখযোগ্য তেমন কোনো যানজটের সৃষ্টি হয় না। সর্বশেষে বলা যায় এবছর মানুষ যেমন স্বস্তিতে দেশে ফিরে স্বজনদের সাথে ঈদ করতে পেরেছে, ঠিক তেমনি আবার তারা এই নিজের ইচ্ছা মতো এবং খুব অতি সহজেই তারা এখানে এসে কর্মস্থলে এসে যোগদান করতে পেরেছে। এই ছিল আমার কাছে কালিয়াকৈর থেকে সর্বশেষ। সামান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী সামার উদ্দিন গাজীপুর চন্দ্রা মহাসড়ক থেকে জানাচ্ছেন ঈদের ছুটি শেষে বাড়ি ফেরা মানুষদের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ 3 সন্তানের জননী গৃহবধূ আখি আক্তারকে তার প্রেমিক হাসান মাহমুদ সহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের 4 দিন পর রবিবার তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। কলাপাড়া থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। হবিগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত ও ইস্তেখার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় স্থানীয় নিউফিল্ড মাঠেই নামাজ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মোহাম্মদ সালাউদ্দিন। নামাজে সংগঠনের সভাপতি আলহাজ রইস মিয়া, সহসভাপতি মাহবুব রহমান আওয়াল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর নিকট বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ নামাজে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বৃষ্টির অভাবে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বোরো মৌসুমে রোপণকৃত ধান বের হলেও বৃষ্টি না হওয়ায় পাকতে শুরু করেনি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন পরিবারগুলো। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন, বসত ভিটা গড়ে তুলেছেন, কিন্তু হঠাৎ করে বন বিভাগ তাদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে, যা মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এই অভিযান বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, নাসির মাস্টার, আবু হানিফ খান, এসআই টুটুল সহ আরও অনেক নেতাকর্মী। কুষ্টিয়ার খোকসা ব্লাড ডোনার সোসাইটির 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধাদের মিলন মেলা এবং সেরা রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সুমন আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। নরসিংদীতে একাধিক পুরুষের নামে মামলা দিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে শারমিন রেজওয়ানা নামে এক নারীর বিরুদ্ধে। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহির নামে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছেন এই নারী। জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি অভিযোগ করে বলেন, ভিত্তিহীন তথ্য ও মিথ্যার আশ্রয় নিয়ে সুশীল সমাজে একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন কটাক্ষ মন্তব্য করে আছে রেজওয়ানা। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা বিভ্রান্তিকর। এই ঘটনায় সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। নাটোরের বড়াই গ্রামে পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার গড়মাটির শিবপুর এলাকায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আজাদ হোসেন, কৃষিবিদ হোসনে আরা খাতুন, গোপালপুর ইউনিয়নের কৃষি উপসহকারী তারিক বিন আমিন সহ অন্যান্যরা। চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বড় ছেলের দায়ের কোপে ভাইয়ের মৃত্যুর একদিন পর আহত মা জোলেখা খাতুনও মারা গেছেন। এর আগে একই ঘটনায় বড় ভাই ইয়াসিনের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন প্রতিবন্ধী ছোট ভাই মাসুম।
গতকাল শনিবার মাসুমের দাফনের পর আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের মা জোলেখা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এরশাদ জুহা সহ নিহত স্বজনরা। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গুড উইল সোসাইটি কর্তৃক আয়োজিত ডে নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদুর রহমান। সংগঠনের উপদেষ্টা মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে লোহাগাড়া জাঙ্গালিয়া দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রায় 2 কিলোমিটারের মতো সড়ক জুড়ে বিপজ্জনক সাংকেতিক চিহ্ন হিসেবে সড়কের দুপাশে প্রায় 5 শতাধিক লাল পতাকা উত্তোলন করেছে আরাকান সড়ক, ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ কাভার্ড ভ্যান ড্রাইভার বহুমুখী মালিক শ্রমিক সমবায় সমিতি লোহাগাড়া নেতৃবৃন্দরা। শনিবার বিকেলে এই উপলক্ষে আয়োজিত মানববন্ধনে আরাকান সড়ক, ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ কাভার্ড ভ্যান ড্রাইভার বহুমুখী মালিক শ্রমিক সমবায় সমিতি লোহাগাড়া শাখার সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল সবুর কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহিদ চৌধুরী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বইলতলী ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রয়াত সেলিমুর রহমান ভূঁইয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বইলতলী কমিউনিটি সেন্টারে বইলতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নওশা মিয়ার সভাপতিত্বে শামসুল আরিফিন মাসুদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আনোয়ার চৌধুরী। এছাড়াও সদস্য সচিব আকম মুজাম্মেল হক সহ আরও অনেকে ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির নাম ব্যবহার করে কিছু অনুপ্রবেশকারী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, খুনসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। শনিবার উপজেলার বিবিরহাট দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এসব ঘটনায় সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত আসামিরা গ্রেফতার না হওয়ায় একের পর এক অপরাধ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় প্রশাসন সহ পুলিশ এড়াতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। মেলার আয়োজক নারী উদ্যোক্তা এলিগেন্স আর্টের স্বত্বাধিকারী ঈশা ধর মনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য শোভন দাস, পাপড়ি শিকদার, মৃত্তিকা সেনগুপ্তা ও মুমু নাগ সহ অন্যান্যরা। উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী 89তম ওরস শরীফ যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ওরস শরীফে গাউসিয়া রহমান মইনিয়া মঞ্জিলের পক্ষ থেকে খতমে কোরআন, খতম, মিলাদ মাহফিল, জিকির আজগার সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন মৌনিয়া মঞ্জিলের সজ্জাদানশীন সৈয়দ শহীদ উদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী ও রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ মাহাতাবুল বশর মাইজ ভান্ডারী। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।